আমাদের একটা ব্যামো আছে। আমরা যখন পর্দার কথা বলি, পর্দা সংক্রান্ত আলাপ আলোচনা করি, তখন আমাদের মানসপটে জ্বলজ্বল করে একটা বোরকা পরা নারী মূর্তি ছবি ভেসে ওঠে। আমরা পুরুষেরা ধরেই নিয়েছি পর্দাটা কেবল নারীদের জন্যই। পুরুষের আবার পর্দা কি? দুঃখের ব্যাপার হলো, পর্দা বলতে আমরা কেবল বোরকা হিজাবকেই ভাবতে শিখেছি। দৃষ্টিরও যে পর্দা আছে, শ্রবণের যে পর্দা থাকে, তা কি আমরা কখনো জানতে চেয়েছি? কুরআনে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান নাজিল করেছেন। মজার ব্যাপার হলো, সূরা নূরের পর্দা সংক্রান্ত প্রথম আয়াতেই পুরুষদের উদ্দেশ্য করেই বলা, এবং ওই আয়াতে প্রধানত পুরুষদের দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত করতে বলা হয়েছে। কোরআন যখন পর্দার বিধান নাজিল করেছেন, সবার আগে পুরুষদের উদ্দেশ্য করে কথা বলেছে। কিন্তু অতীব দুঃখের ব্যাপার হলো এই, আজকের সময়ে আমরা পর্দা বলতে যা কিছু বুঝি, সব কিছু একচেটিয়াভাবে নারীদের ওপরে চাপিয়ে দিই। পর্দাটা নারী ও পুরুষ দুজনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। একজন নারী যেমন নিজেকে বোরকা আর হিজাবে আবৃত রাখবে, নিজের রূপ লাবণ্যকে পরপুরুষের দৃষ্টি থেকে বাঁচাবে, ঠিক একইভাবে একজন পুরুষও এমন পোশাক পরবে না যা তার শরীরের গড়ন গাড়নকে প্রকাশ করে দেয়। ঢিলেঢালা পোশাকই সোনা অধিক নিকট।